ভেবে দেখেছো আমরা বৌদির জন্য কি করি? সেই পুজোতে বা পয়লা বৈশাখে গিয়ে একটা জামা ধরিয়ে দিই, এই তো। বৌদিকে নিয়ে কোনোদিন কিছু ভেবেছো? ভালো মন্দ কিছু ভেবেছো কি? আমরা কোনোদিন ভেবে দেখেছি বৌদি এইসব যে করে আমাদের জন্য? যখনই ইচ্ছে হয় আমরা ফোন করে বলি বৌদি এই খাবারটা পাঠিয়ে দেবে। এটা কি বৌদির কোনো দায়বদ্ধতা? ভালোবেসেই তো করে। কোনোদিন তার মুখে আমি কোনো কমপ্লেন শুনিনি। এই জোরটা তোমার মা তোমার ছোট বৌদির উপরে খাটতে পারে? সে তো দিব্যি একটা ভালো চাকরি করছে, তাই না? তাকে তোমরা প্রশ্ন করতে পারো? তোমার ছোট বৌদি যে সংসারের জন্য কিচ্ছু করে না, তবে একটা ফোন করলে সবাই কি খুশি। ওইটা গোল্ড অর্নামেন্টের মতো। আর তোমার মায়ের এইসব নিয়ে, তোমার ছোট বৌদিকে নিয়ে কোনো কমপ্লেন নেই। তোমার ছোট বৌদি, তার বাবা বড় লোক, সে বড় চাকরি করে, বড় বাড়িতে থাকে, বিদেশে থাকে। এটা তোমার মায়ের লাভ কি? এটা তো বুঝতে পারলাম না। তোমার বড় বৌদি মানে বৌদি, সে পুরো সংসারের দায়িত্ব নিয়েছে বলেই তোমার মা এত সুস্থ আছেন, ভালো আছেন, বহাল তবিয়তে আছে। ধরেই নাও তোমার বড় বৌদি কাজগুলো করতো, একটা কাজের মেয়ে করতো। সে কাজের মহিলার সাথে এইভাবে বিহেভ করতে পারতো তোমার মা? পারতো? সেই বা সহ্য করতো তোমার মায়ের এই অ্যাটিটিউড? পারতো না। আশ্চর্য, তুমি এমন ভাবে কথা বলছো যেন আমার মা ভিলেন। বৌদিকে টর্চার করাই যেন একমাত্র আমার মার কাজ। এই যে বলি, তুমি তোমার মায়ের কথাবার্তায় খুব প্রভাবিত, তাই মায়ের এগেনস্টে তুমি কিছু শুনতে পারো না। তোমার র্যাশনালিটি চলে যায়, তুমি ইররাশনালি কথা বলো। নাহলে তোমার মনে হয় না? তুমি নিজেই আমাকে বলতে যে মা যেভাবে বৌদির সাথে বিহেভ করে সেটাকে মেন্টাল টর্চার বলে, বিহেভিয়ার বলে না। আর এই প্রভাবের কথা কেন বলছি জানো? আজ বেশি করে বলছি। এই যে মা যখনই এই দুর্ব্যবহারগুলো করে, এই মেন্টাল টর্চারগুলো করে, আমি তো দেখিনি কোনোদিন তুমি প্রতিবাদ জানিয়েছো? কোনোদিন তোমার মায়ের মুখোমুখি হয়ে বলেছো যে মা তুমি এই যে বিহেভটা করছো এটা ভুল? কোনোদিন শুনিনি তো। কেন? উপল, আমি মানলাম এই সমস্ত, ঠিক আছে, কিন্তু এইভাবে গোপনে বৌদিকে টাকা পাঠানো, মালদার আমের গল্প দিয়ে দাদা কিভাবে রিয়াক্ট করবে, দাদা কি ভাববে একবার ভেবে দেখেছো? আই ডোন্ট কেয়ার, আই সিম্পলি ডোন্ট কেয়ার। আমি তোমার দাদাকে নিয়ে বদল নই, কিন্তু বৌদিকে নিয়ে আমি বদল। আর আমি এটাও বুঝতে পারছি, খুব ভালো করে বুঝতে পারছি যে ওরা বৌদিকে কিভাবে টর্চার করছে। ফলে আমি ভেবেছিলাম আমি কাল যাব, আমি এক্ষুনি বাড়িতে যাব। না না কেন বলছো? না মানে না, তোমার যাওয়ার কোনো দরকার নেই, দরকার হলে আমি যাব। উপল প্লিজ, তুমি এইসবের মধ্যে নিজেকে জড়িও না। আমাকে তো জড়াতেই হবে, যেহেতু আমার জন্য বৌদি বিপদে পড়েছে। আর তুমি খুব ভালো করে আমাকে চেনো, জানো। তুমি জানো আমার জীবনের ক্ষেত্রে, আমার কর্মের ক্ষেত্রে যেটা আমি ঠিক মনে করি সেটাই করি। সেখানে আমি চাই না কেউ ইন্টারফেয়ার করুক, তাই তুমিও ইন্টারফেয়ার করো না। হ্যাঁ, তুমি যেতেই পারো, আমার সাথে যেতেই পারো, তবে তুমি আমাকে বলছো আর আমি তোমার বারণটা শুনবো, এটা হবে না। আরেকটা কথা মনে রেখো অনিন্দিতা, আজকের পর থেকে কোনোদিন আমাকে বৌদিকে নিয়ে প্রশ্ন করো না। আসি। বুয়া, তুই জিজ্ঞেস কর বৌমাকে কেন এই টাকাটা নিয়েছিল। মা, আমি এমন একটা কারণের জন্য টাকাটা নিয়েছিলাম, সেটা যদি আমি আপনাদের কাউকে বলতাম আপনারা আমাকে টাকাটা দিতেন না। বলি, চেয়ে দেখেছো কোনোদিন বুনির কাছে? নাকি ওই উপলের কাছে চেয়েছে এমন অভ্যেস হয়ে গেছে যে অন্যের কাছে চাওয়া তুমি ভুলেই গেছো? জানো তো যে উপলের কাছে চাইলেই তুমি পাবে। ছি ছি মা, আপনারা কি ভাবেন আমাকে? হ্যাঁ, কি ভাবেন? আমি আমি সবসময় উপলদার কাছে টাকা ধার চাই? না মা, আমি জীবনে প্রথমবার উপলদার কাছে টাকা চেয়েছি। তুমি যে সত্যি কথা বলছো তার কি প্রমাণ আছে?
উপল যখন এত গুছিয়ে মিথ্যে কথা বলে ড্রাইভারকে দিয়ে তোমাকে টাকা পাঠাতে পারলো, তেমনি তার সঙ্গে তুমি যে মিথ্যের বোঝাপড়া করে রাখুনি সেটাই বা কি করে জানবো আমরা? আমি তো আজ বুনিকে ফোন করে বলেছি, বুনি তোমার ঘরে কিন্তু আগুন লাগতে পারে, তুমি সাবধানে থেকো বাপু। কি বলছেন মা আপনি? হ্যাঁ, কি বলছেন আপনি? আমার 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 3 ছেলেমেয়ের সামনে আমাকে এইভাবে অপমান করছেন? আমি আমি সহ্য করতে পারছি না। আপনি বুঝতে পারছেন আপনি কি বলছেন? আমার জন্য বুনির সংসারে আগুন লাগবে? ছি 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 মা, আমি কদিন যাই বুনির বাড়িতে? না গিয়ে তো এই অবস্থা মা, আর যাবার আর দরকার হচ্ছে কি? আমি তোমায় প্রশ্ন করছি, আর এই শেষবারের মতন প্রশ্ন করছি, এই বোঝাপড়ার উত্তর আমায় দিতে হবে, তাহলে আমি বাধ্য হবো তোমায় বাপের বাড়ি পৌঁছে দিয়ে আসতে। আশ্চর্য, আজ 25 বছর হলো আমাদের বিয়ে হয়ে গেছে, অথচ এখনো তুমি আমাকে বাপের বাড়িতে দিয়ে আসার ভয় দেখাও কেন বলো তো? এত বছর তোমাদের বাড়িতে আছি, তোমাদের সবার যত্ন আত্তি করেছি, তাহলে বাপের বাড়ি দিয়ে আসার কথা উঠে কেন? আমার বাপের বাড়িতে লোকেদের কিসের দায়? তাই এই যে তারা এমন মেয়ে তৈরি করেছে যার জন্য বাড়ির সকলের নাক কাটা যায়, প্রত্যেকের মাথা নিচু হয়ে যায়, তাদের সম্মান ধুলে মিশে যায়। এ তো দেখছি রীতিমতো হাই ভোল্টেজ ড্রামা চলছে, নাটক। তা অনিন্দদা, ওই যে সকালে টাকাটা পাঠিয়েছিলাম, নিশ্চয়ই এটা ওটাকে কেন্দ্র করে হচ্ছে? তুমি এই সময় এখানে? আমি বাড়ির জামাই, আমার কি আসার কোনো সময় লিমিটেশন আছে? নেই তো? কি বাবা, আমি আমার শ্বশুর বাড়ি আসবো, তাতে কোনো টাইম লিমিট সেট করা নেই তো? মানে রাতের দিকে আসতে পারবো না, সকালের দিকে আসতে পারবো, এরকম কিছু নেই তো? না না, ওসব কোনো ব্যাপার নয়। ওসব তুমি আসলে ব্যাপারটা হচ্ছে কি, তোমার তো এই সময় আসার কথা ছিল না, তাই আসতে দেখে আমরা সবাই একটু অবাক হয়ে গেল আর কি। কি মা, আপনি চুপ করে আছেন কেন? না আমি বলছিলাম, এলেই যখন বুনিকে সঙ্গে আনলে পারতে। অনেকদিন তাকে আনবো কেন? ওর তো কোনো প্রয়োজন ছিল না, আমার প্রয়োজন ছিল, তাই আমি এসেছি। আমি জানতাম এরকমই একটা ড্রামা হয়তো এখানে চলছে, এবং আমি যতক্ষণ না পৌঁছবো বৌদিকে এই পেনটা সহ্য করে তুলতে হবে। অনিন্দদা, টাকাটা যখন আমি দিয়েছি ভুলটা আমার, ফলে তুমি যে কোনো প্রশ্ন করতে চাও করতে পারো, আমি উত্তরটা দেবো, তবে বৌদিকে প্রশ্নটা করো, আমাকে প্রশ্ন করো। কাজটা তুমি ভালো করনি উপল, বলে বুনিকে না জানিয়ে তুমি বৌমাকে দিয়েছো টাকা। হ্যাঁ, সেটা খুব অন্যায় করেছো। মা জানেন, এরকম অনেকগুলো আপনার দোষও আমার চোখে পড়ে, কিন্তু সৌজন্যের খাতিরে আমি কিছু বলি না। তবে যেটাকে আপনি ভুল বলছেন, আমি কোনো ভুল করেছি সেটা আমি মনে করি না। হ্যাঁ অরিন্দদা, সত্যি আমার তো মনে হয় না আমি কোনো ভুল করেছি। আলবাত ভুল করেছ উপল। উপল, আমি অক্ষম নই। আমার এখনো এমন অবস্থা হয়নি যে আমার বউকে এই বাড়ির জামাইয়ের কাছে টাকা ভিক্ষে চাইতে হবে। অরিন্দদা, তোমাকে কে বললো যে আমি বলেছি যে তোমার
এই অবস্থা, আর তুমি অক্ষম। আমরা তো এটা নিয়ে কোনোদিনই কোনো কিছু ভাবিনি। বৌদি তো তোমার স্ত্রী, সে তো তোমার অবস্থা খুব ভালো করেই জানবে। শুধু সত্যি করে আমাকে একটা কথা বলো তো, যে প্রয়োজনে বৌদি আমাকে ফোন করে টাকাটা চাইল, বাধ্য হয়ে চাইল, সেই প্রয়োজনটা যদি বৌদি তোমাকে বলতো, তুমি কি সেই টাকাটা দিতে? আমি তোমায় বলছি উপল, তুমি টাকাটা ফেরত নিয়ে নাও। ইনাফ ইজ ইনাফ অনিন্দিতা। আর মা, এরপরে এই ব্যাপার নিয়ে যদি আপনি আর জল ঘোলা করেন, অনিন্দিতা, আমি আর আমার বাচ্চারা এই বাড়ি থেকে সম্পর্ক শেষ করে দেব। cholo, 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 paltai.